ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বোধ অর্পণ। আজকের আমাদের টপিক হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? না, যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা কোনো রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, পারমিশন এইগুলো বোঝাই, সেগুলোকেই আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই যে সেন্টেন্সগুলো আছে সেইগুলোর যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, আমরা এই ভয়েস চেঞ্জের সুবিধার্থে এই সেন্টেন্সগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা কি, কমেন্ট আর অর্ডারকে একটা পার্টে রেখেছি, পারমিশন, অ্যাডভাইস, রিকোয়েস্টকে একটা পার্টে রেখেছি। প্রথম চলো আমরা আলোচনা করি এই কমেন্ট অ্যান্ড অর্ডারটা নিয়ে। এই কমেন্ট অ্যান্ড অর্ডার মানে কোন সেন্টেন্সগুলোকে বোঝাচ্ছি? যেটা দিয়ে আমি কাউকে কিছু বলছি। সাপোজ ধরো বললাম ডু ইট নাও, মানে কাউকে আমি অর্ডার দিলাম। এই যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলোর কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। এইখানে তোমাকে মাথায় রাখতে হবে, দেখতে হবে যে অবজেক্ট আছে কি নেই। যদি এই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট থাকে তাহলে একরকম ফরম্যাটে আমরা চেঞ্জ করব, যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা ঠিক অন্যভাবে চেঞ্জ করব, সেটাই আজকে দেখব। তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব দেখো, তখন আমার প্যাসিভ করার রুলস হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি আর ভার্বের থার্ড ফর্ম। যদি অবজেক্ট থাকে তাহলে ধরো একটা এক্সাম্পল নিই, যেমন বোর্ডে লিখে রেখেছি দেখো ডু ইট, এখানে ইটটা কি অবজেক্ট, তার মানে এই সেন্টেন্সে একটা অবজেক্ট রয়েছে। সো তাহলে আমরা চেঞ্জটা কি করব, ঠিক যেমন ধরো ফরমেশন রয়েছে, আমরা ঠিক সেই অ্যাকর্ডিং চেঞ্জ করি। চলো, প্রথমে কি বলেছে, আমাকে একটা লেট লিখতে হবে, ঠিক আছে। দেন বলেছে অবজেক্টটা, এখানে অবজেক্ট কি ইট, তাহলে সেটাকে লিখলাম। তারপরে বলেছে একটা বি লিখতে, লিখলাম। তারপরে বলেছে ভার্বের থার্ড ফর্ম, ডু এখানে ভার্ব, এই ভার্বের থার্ড ফর্ম কি হবে, ডান। তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাচ্ছে, লেট ইট বি ডান। ক্লিয়ার? নেক্সট দেখো আসছি, যেখানে অবজেক্ট নেই সেখানে কি করব। যেমন এখানে দেখো কোনো আমার অবজেক্ট নেই, তাহলে এর যখন চেঞ্জ করব, এর ওইভাবে কিছু না, জাস্ট তোমাকে কি এখানে একটা অর্ডার করছে, তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এটা কি করছে, এখানে আমাকে অর্ডার করছে। আমি কি লিখব, ইউ আর অর্ডার্ড নট টু স্টে হেয়ার। কেউ যদি ফরম্যাট হিসাবে মনে রাখতে চাও তাহলে কি করবে, তুমি সেন্টেন্সটা পড়ে বুঝবে যে সেটা দিয়ে কি বোঝাচ্ছে। তাহলে কি লিখবো, ইউ, প্রথমে লিখবে এটা ইউ আর, তারপরে তোমাকে যেটা সেন্টেন্স পড়ে বুঝছো সেটা দেবো অর্ডার্ড, তারপরে সেন্টেন্সটাকে ওপরে যা আছে সেটাকেই আমরা লিখছি। এবার এখানে দেখো অর্ডারের পর টু স্টে হতো, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স হচ্ছে, ডোন্ট রয়েছে, তাই লিখলাম নট টু স্টে হেয়ার। যদি সাপোজ এটা যদি থাকতো স্টে হেয়ার, তাহলে চেঞ্জ করে আমরা কি লিখতাম, ইউ আর অর্ডার টু স্টে হেয়ার। নেগেটিভ রয়েছে বলে একটা নট টু লিখলাম। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো পারমিশন, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এইগুলো থাকলে আমরা কিভাবে চেঞ্জ করি। তো একটা এক্সাম্পল দেখো, লেখা রয়েছে ওবে পেরেন্টস, মানে কি এটা তোমাকে কি করছে, এটা তোমার কি মনে হচ্ছে, এটা পারমিশন না অ্যাডভাইস না রিকোয়েস্ট? অবভিয়াসলি এটা একটা মনে হচ্ছে আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে ওবে ইয়োর প্যারেন্টস। তো এইটার যখন আমরা চেঞ্জ করব সেটা কিভাবে করব দেখো, ফরমেশনটা আমি লিখে রেখেছি। ফরমেশন কি হবে, অবজেক্ট, তারপরে শুড, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে আমার অবজেক্টকে পেরেন্টস, তাহলে লিখলাম পেরেন্টস, তারপরে শুড, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম ওবে, ওবের থার্ড ফর্ম কি হয়ে যাবে, ওবেড। তাহলে আমরা যখন প্যাসিভ করছি তখন কি হয়ে যাচ্ছে আমার, পেরেন্টস শুড বি ওবেড। এইটা কখন করছি, যখন পারমিশন, অ্যাডভাইস, রিকোয়েস্ট এরম ধরনের সেন্টেন্স থাকছে, সেক্ষেত্রে আমি এই ফরমেশনটাকে ইউজ করব। প্রথমে অবজেক্ট, তারপরে শুড, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাই জন্য দেখো ওবে পেরেন্টস, এটা যখন আমরা প্যাসিভ করলাম তখন হয়ে গেল পেরেন্টস শুড বি ওবেড।
কিন্তু এখানে মাথায় রাখবে সবকটা ক্ষেত্রেই তুমি এই ফরমেশনই ইউজ করবে, কিন্তু কোনো সেন্টেন্সের আগে যদি প্লিজ লেখা থাকে তখন আমরা কি করব, ঠিক এইটার মতো করব। প্লিজ মানে কি, কাউকে কিছু রিকোয়েস্ট করা, তাই জন্য আমি লিখব ইউ আর রিকোয়েস্টেড টু পাস দ্য বুক। প্লিজের জন্য কি লিখলাম, ইউ আর রিকোয়েস্টেড, তারপর একটা টু এনে ভার্বটা বসিয়ে বাদবাকি জিনিসটা বসিয়ে দিলাম। একমাত্র প্লিজ থাকলেই এইভাবে আমরা চেঞ্জটা করব, আদারওয়াইজ এই ফরম্যাট ফেলে আমরা চেঞ্জ করব। আর এক্ষেত্রে কমেন্ট আর অর্ডারের ক্ষেত্রে দেখব অবজেক্ট আছে কি নেই। যদি অবজেক্ট থাকে তাহলে এই ফরমেশন অ্যাকর্ডিং করব, যদি অবজেক্ট না থাকে সিম্পল সেন্টেন্সটা পড়ে যেটা মনে হচ্ছে সেইটাকে ভার্ব হিসেবে নিয়ে ইউ আর অর্ডার অর কমান্ডেড টু টু বসাবো, দিয়ে ভার্ব দিয়ে যা বাদ বাকি পার্ট আছে সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, এইটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে চেঞ্জেস করব সেটা। তোমরা একবার ভিডিওটা পজ করে এই ফরমেশন এক্সাম্পল এই পুরো ব্যাপারটা লিখে নাও, তাহলে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, এরপর আমরা যেটা শুরু করব, কোনো সেন্টেন্স যদি লেট দিয়ে স্টার্ট হয় তাহলে তার আমরা প্যাসিভ কিভাবে করব। তো চলো দেখি কিভাবে করা যায়। আচ্ছা, এর আগে কিন্তু ভয়েসের আমাদের আরও অনেক ভিডিও আছে, তোমরা যদি কেউ সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ওপরের এই আই বাটনে আসা লিঙ্কে ক্লিক করো, তাহলে দেখতে পাবে। তো চলো নেক্সট যেটা আমরা স্টার্ট করব সেটা তো বললাম যে লেট দিয়ে যেটা হয় সেটা। তো দেখো একটু আগে আমরা কি করে এলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব। এবার আমরা করছি লেট দিয়ে যেসব সেন্টেন্স বিগিন হয় সেই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব। এক্ষেত্রেও আমাকে দেখতে হবে যে সেন্টেন্সে অবজেক্ট আছে বা নেই। যদি অবজেক্ট থাকে সেটা একভাবে করব, যদি অবজেক্ট না থাকে সেটা আরেকভাবে করব। তো প্রথম দেখে নিই অবজেক্ট থাকলে আমরা কিভাবে করব। প্রথমে একটা এক্সাম্পল দিই, কি রয়েছে দেখো, লেট হিম সলভ দিস প্রবলেম। সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি যে এর মধ্যে অবজেক্ট আছে, তাই জন্য আমরা এটা চেঞ্জ কি করে করব। দেখো আমি ফরমেশনটা লিখে রেখেছি, যদি অবজেক্ট থাকে প্রথমে লেট মানে লেটটা লেট হিসাবেই থাকবে, সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে সেটা বসবে, তারপর একটা বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, একটা বাই বসবে, সাবজেক্টটা আসবে। তো চলো লিখি, let this problem be solved by him। কি ছিল, let him solve this problem। এটা যখন চেঞ্জ করছি তখন হচ্ছে let this problem be solved by him। এটা লেট দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হলে, এটা তো অবজেক্ট ছিল, অবজেক্ট যদি না থাকে তখন কি করব। সেক্ষেত্রে এর আগেও যেমন আমরা দেখেছি অবজেক্ট না থাকলে সেন্টেন্সটা দিয়ে কি বোঝাতে চাইছে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, এখানেও সেম করব। এখানে দেখো রয়েছে লেট আস স্টে হেয়ার, এইটা দিয়ে কি বলছে, একটা সাজেশন মতো আমরা দেখছি, তাই জন্য এটাকে আমরা যখন চেঞ্জ করব কি লিখব, ইট ইজ suggested that we should stay here। It is suggested that we should stay here। কেন কি এটাতে কোনো অবজেক্ট নেই, তাহলে আমাকে সেন্টেন্সটা থেকে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, সেই অ্যাকর্ডিং চেঞ্জ করতে হবে। কি করব, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্টে হেয়ার। এখানে আরেকটাও নিয়ে নিচ্ছি, দেখো এক্সাম্পল লিখেছি, দেখো লেট মি প্লে হেয়ার। এখানে দিয়ে আমরা কি বোঝাতে চাইছি, লেট মি প্লে হেয়ার, আমাকে এখানে খেলতে দেওয়া হোক, তার মানে দেওয়া হবেই এরকম কোনো ব্যাপার নেই, আমি কারোর কাছে বলছি।
তো সেই ক্ষেত্রে আমরা যখন এইরকম সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব তখন কি করব? আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার। I may be allowed to play here. অবজেক্ট থাকলে আমাদের এই চেঞ্জেসগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো আমরা সঙ্গে সঙ্গে একটা করে ফরমেশন পেয়ে যাচ্ছি, সেই ফরমেশনে পুট করলেই আমাদের সলভ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই অবজেক্ট থাকছে না তখনই আমাদের একটু ভাবনা চিন্তা করে করতে হচ্ছে। যেমন এইটা দিয়ে প্রথম সেন্টেন্সটা দিয়ে দেখো একটা সাজেশন বোঝাচ্ছিল, তাই জন্য আমরা চেঞ্জ করে কি লিখলাম? ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্টে হেয়ার। পরেরটায় দেখো রয়েছে লেট মি প্লে হেয়ার। এটাই কি আবার কি? এটা একটা দোনামোনার মধ্যে রয়েছে, আমি কাউকে বলছি যে আমাকে খেলতে, লেট মি প্লে হেয়ার, আমাকে এখানে খেলতে দেওয়া হোক, মানে সে খেলতে দিতেও পারে নাও পারে, তাই জন্য তখন চেঞ্জ করছি। তখন কি করলাম? আই মে বি অ্যালাউড টু প্লে হেয়ার, মানে অ্যালাউ হতেও পারে, আমি বলছি যে আমাকে অ্যালাউ করা হোক খেলতে দেওয়ার জন্য। তো আজকে জিনিস এইটুকুই ছিল, এরপর আবার নতুন ভিডিওতে আসছি।